অভিনয় জগতে যার 2 দশকেরও কম সময় জার্নি, এরই মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল তার? সিনেমা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেনই বা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন? 12 ফেল অভিনেতা বিক্রান্ত মাসি হঠাৎ করে সিনেমা থেকে অবসরের সিদ্ধান্ত যেন দর্শকরা মেনে নিতে পারছে না, একদমই পুরা হতবাক হয়ে গেছেন। আপনি যদি তার অভিনয় না দেখে থাকেন তাহলে অবশ্যই 12 ফেল মুভিটা দেখে আসবেন। আপনারও মনে হবে, ইস, এত সুন্দর অভিনয় কি করে এই মানুষটি। অভিনয় দেখে আপনি রীতিমতন তার ফ্যান হয়ে যাবেন। আপনার অজান্তেই চোখের কোণে জমা হবে জল। এত সুন্দর সাবলীল অভিনয় যা আপনাকে রীতিমতো অবাক করবে। এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেন, আমি 2025 সালের পরে আর কোনো নতুন কাজ করব না। অভিনয় জগৎ থেকে অবসর নিতে চাই। আমাকে এতদিন যারা সমর্থন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু জীবনে আরো এগিয়ে যাওয়ার সময় আমি একজন স্বামী, একজন বাবা এবং একজন সন্তান। অভিনেতা হিসেবে উপলব্ধি করতে পেরেছি যে এবার নতুন করে কিছু শুরু করার পালা। বিক্রান্ত এখন ইয়ার্স ডিগ্রি ও আঁখো কি গুস্তাগিয়া এই 2টি সিনেমার কাজ করছেন। এই 2টি ছবির প্রসঙ্গে অভিনেতা বলেন, 2025 সালে আমাদের শেষ দেখা হবে। এ ধরনের পোস্ট করার পরে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠে যায়। বলিউড তারকা অসংখ্য অনুরাগী তার এই অবসর নেওয়ার খবরে হতবাক। অনেকেই তাকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসারও অনুরোধ করছেন। কিছুদিন আগে নির্মাতা বিধু বিনোদ চোপড়ার জিরো দ্য রিটার্ন ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন। এই সিনেমায় বিক্রান্তের অভিনয় করার কথা। অনেকেই মনে করেন তিনি আবার এই পোস্টের মাধ্যমে হয়তোবা জিরো থেকে সবকিছু শুরু করবেন। জিরো দ্য রিটার্নস এর ইঙ্গিত দিয়েছেন। আবার এদিকে অনেকেই মনে করছেন নিজের পরিবারকে সুরক্ষিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্য সাবরমতির রিপোর্ট ছবির ঘোষণার পর থেকেই নানান হুমকি আসছিল তার। এমনকি মাত্র 10 মাসের ছেলে বর্ধনকেও হুমকি দিতে বাকি রাখে নাই। এই মুভিতে তিনি এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। বিক্রান্ত তার অভিনয় এবং পরিশ্রমের জোরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়েছেন। এখন দেখার বিষয় এই পোস্টটি তার কোনো সিনেমার প্রচারণা কিনা, আর তার সিনেমা করা নিয়ে কোনো সমস্যার কারণে এমনটা করেছেন কিনা। আপনার কি মনে হয়? তিনি সিনেমা থেকে অবসর নিয়ে কি ঠিক করছেন? কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।